সহ এটা কিন্তু লোভনীয় ব্যাপার। সমুদ্রে সুপ্রভাত বন্ধুরা, আমরা সপরিবারে বেরিয়ে পড়লাম সমুদ্র ছুঁতে। পাপান, মিতা, আমি আর সঙ্গে ভাতৃপ্রতিম পারিবারিক বন্ধু কৃষ্ণ, ওর স্ত্রী অদিতি, আর সবে মাত্র বিয়ে করেছে ওর ছেলে ঋত্বিক আর ওর বউ, আর একটি বাচ্চা মেয়ে ঋতু। সকাল 6:20 পিনকল মোড়ে বাস চলে এলো। আগে থেকেই টিকিট কাটা ছিল, এসি বাস, সুতরাং গরমে কষ্ট হবে না। মাথা পিছু মাত্র 350 টাকা ভাড়া দিয়ে দীঘায় সমুদ্রে ছুতে যাওয়া। শ্যামনগরের সরকার সুইটে বাস অগ্রিম বুক করে নেওয়া ছিল, সুতরাং প্রথম দিকেই সিট ছিল। আমরা চললাম, সঙ্গে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করবেন। দীঘায় হোটেল বুক ছিল না, একটু খোঁজাখুঁজি করে নিউ দীঘার পিকনিক গার্ডেনে হোটেল আসায় 3টি ঘর আমরা নিয়ে নিলাম। ঘরগুলো কিন্তু বেশ ভালো, 2000 টাকা ঘর প্রতি। এর ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এবং এটা কিন্তু খুব বিচের কাছে। ঘরগুলো স্পেশিয়াস এবং বারান্দা থেকে আপনি এই বিচ দেখতে পাবেন একবারে কাছে, হার্ডলি 2 মিনিট হাঁটলে। প্রচণ্ড বৃষ্টি, তাই আমরা এই হোটেলে দাঁড়িয়ে আছি, বেরোতে পারছি না। যেখানে গরমে পুড়ছে কলকাতা সহ পুরো দক্ষিণবঙ্গ, সেখানে কিন্তু দীঘায় এখন বৃষ্টি শুরু হয়েছে। এটা কিন্তু লোভনীয় ব্যাপার, সমুদ্রে বৃষ্টি এবং ঝড় দেখা। দেখি স্নান ও হোটেলেই লাঞ্চ সেরে আমরা এই বিচের কাছে চলে এলাম। এবারে ঠিক করেছি দীঘায় এসে অন্য কোথাও যাব না, মানে অন্যান্য দর্শনীয় জায়গায়। বহুবার এসেছি, আপনারাও নিশ্চয় বহুবার এখানে এসছেন, এবং এখানে একমাত্র এই দীঘাতেই বারবার আসা যায়, যেন মনে হয় নিজেদের পাড়া। সব জায়গা ঘোরা, শুধু সমুদ্র সৈকতে ঢেউ গণনা করে সমুদ্রকে আপন করে নেয়ার একটা চেষ্টা করব।
আসা যাওয়া আর ব্ল্যাক টির পর ব্ল্যাক টি খেতে খেতে কখন যেন সূর্যাস্তের সময় হয়ে গেল। চলুন এইবার একটু ওঠা যাক, কাছেই আছে ঢেউসাগর। এইবার ঢেউসাগর পার্কের দিকে যাওয়া যাক, দেখি ঢেউসাগর পার্কে কি আছে। দীঘায় পর্যটকদের নয়া আকর্ষণ হচ্ছে এই ঢেউসাগর, যেন সস্তায় গোয়া দর্শন। 10 বছর আগেও এই অঞ্চলে ঝাউবনের সমারোহে এক প্রাকৃতিক ঐশ্বর্যের খনি ছিল এই জায়গাটা। যদিও সুসজ্জিত বাগান, ফুড প্লাজা, বিভিন্ন স্টল সহ সৌন্দর্যের কোনো ঘাটতি নেই, কিন্তু অভিযোগ উঠেছে রাজ্য সরকার তৈরি এই বিনোদন পার্ক তৈরিতে উপকূল এলাকায় নির্মাণ সংক্রান্ত আইন মানা হয়নি। এই ঢেউসাগর পার্কে ঢুকতে 10 টাকা জন প্রতি লাগছে। তবে রাজ্য সরকারের কাছে আবেদন যেন ঐতিহ্যপূর্ণ ঝাউ গাছ অনেক বেশি করে লাগানো যায় কিনা সেটা একটু ভেবে দেখার জন্য। দীঘায় সেই ঝাউ গাছ কিন্তু প্রবীণ পর্যটকরা মিস করেন। সেই সময় সমুদ্র আর ঝাউ গাছ এটা যেন একটা অপরের জন্য তৈরি ছিল। অনেক হাইজিনিক গ্লাস টপ করে দাদা, বেশি টকের কোনো শুরু করুন। জল তো ধরে না, জল নিজের ইচ্ছে মতন ইউজ করবেন। সবগুলো চাইলে সবগুলোই ট্রাই করতে পারবেন। যে জল আপনি এখান থেকে জল নিয়ে খেতে হবে। কোনটা আগে নিবি? ও নিজেরাই নিতে হয়? হ্যাঁ, জল নিজের ইচ্ছা মতো। ফুচকাগুলো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এক্সপিরিয়েন্সটা একদম অন্যরকম এখানকার। এই 20 টাকাতে 5 রকম 6 রকম জল দিয়ে দারুণ। এই ঢেউসাগরের একদম অন্য সাইড একটা গেট রয়েছে, গেট নাম্বারটা আমি জানি না। তো কোনটা বেশি টক? কোনটা ওইটাই গন্ধরাজটাই বেশি টক। গন্ধরাজটা ভালো লাগলো। মিষ্টি জল আছে খালি? নানা রকমের স্বাদ বিশিষ্ট জল দিয়ে হাইজিনিক ফুচকা অনবদ্য। বিশেষ করে ফুচকা প্রেমীদের এই ফুচকা খাওয়ার জন্য ঢেউসাগরে কিন্তু একবার আসতেই হবে। ঢেউসাগর থেকে আমরা আবার বিচের পাশে চলে এলাম। মেয়েরা কেনাকাটা না করলে ভ্রমণটা ঠিক উপভোগ করতে পারেন না, কিন্তু সাজানো এই মাছগুলো দেখলে জিহ্বার নিঃসরণ শুরু হয় ঠিকই, কিন্তু আনহাইজেনিক এইগুলো খাওয়ার আগে একটু ভাববেন বেড়াতে এসে বিপদে পড়তে হবে না তো। সত্যি তাই, কবেকার মাছ একবার খেয়েছিলাম, তাতে দেখেছি পুরো পচা গন্ধ। সুতরাং জানি না টাটকাও থাকতে পারে, কিন্তু সাবধান। এই যে আপনার পানীয়গুলো রয়েছে এইগুলোও কিন্তু যে হাইজেনিক সেটা আমি বলবো না। এই যে বরফগুলো কী জল দিয়ে তৈরি হয় তা আমরা জানি না, কিন্তু মানুষ এত সব চিন্তা করে বাইরে বেড়াতে পারেন না এবং খেতেও পারেন না। সুতরাং
এই পানীয় তাদের খেতেই হবে, না খেলে কিন্তু সমুদ্র দোষ নিয়ে নেবে। কিছু আছে তো একটাতে বিটনুন দিও না, যেটাতে ম্যাঙ্গো করে পাকা ম্যাঙ্গো। হ্যাঁ পাকা ম্যাঙ্গো ওটা দেবে না। সমুদ্র মন্থন না করলেও বাজার মন্থন করে ডিনার করতে নিউ আমন্ত্রণ এলাম। যে যার ইচ্ছে মতো খাবার বেছে নিলাম। হান্ডি চিকেন রুটি নিলাম আমি আর পাপান। এবার কেউ ভাত, সবজি, মাছ, কেউ মিক্স চাউ ইত্যাদি নিয়ে আমরা ডিনারটা সেরে ফেলছি। ডিম আছে না? ডিম আমি ভেতো বাঙালি, ভাত খাচ্ছি, তরকারি আছে, পোস্ত আছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু ভাজা, ডিম। খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো। আমি শুধু চাউ চেয়েছিলাম, তার সাথে এগুলো একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছে, গার্নিশের জন্য। আর বলছে এটাকে মিক্স চাউ বলে নাকি আজকাল। ব্যাস দ্যাটস অল। চিলি সসটা কার লাগে? আমি নিয়ে নিচ্ছি। বৌদির দোকানে পুরি দিয়ে ব্রেকফাস্ট সারা হচ্ছে। ঘুগনি, আপনারা আসলে আলুর এখানে খাবেন। তরকারি আর পেঁয়াজ লঙ্কা পেঁয়াজ লঙ্কা দিয়ে। কেমন টেস্ট? একবারে নতুন তেলে ভাজা হচ্ছে তো। পুরি সবজি দিয়ে ব্রেকফাস্ট করে এইবার সমুদ্রে ঝাঁপাতে যাব। আশা ভালো লাগছে? কোথেকে এসছেন? ভালো এনজয় করছে সম্পূর্ণ জায়গাটা। নান সমুদ্রে স্নান হয়ে গেছে, এইবার লাঞ্চ করতে চলে এলাম আবার সেই নিউ আমন্ত্রণ হোটেলে। পরিমাণ অনেকটা কম দেখছি। কত করে প্লেট এগুলো? 145 লিটার। 145 এটা
দাদা কাটা পেঁয়াজ দেবেন, এরকম কিনে না পিস পাওয়া এমনি কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ। আমাদের ওখানে অনেক ভালো বিরিয়ানি পাওয়া যায় এর থেকে। এটা হয়তো 10-এ 4, আমাদের যদি 10-এ 8 হয়, আর কোয়ান্টিটি বহুত কম। এটা কি এই জিনিসটা? চিকেন কষা। চার পিস কত নিল দাম চিকেন কষা? 160 টাকা করে পিস। এটা বাঁশকাঠি চাল? এখানে অনেকটা চাল দিয়েছে, অনেকটা ভাত। এই যে এখানে মাটন কারি, এটা একটা স্পেশাল তৈরি করে দিয়েছে, ফার্স্ট ক্লাস। দেখতে কালার দেখেই মনে হচ্ছে খাই আগে, কিন্তু এখানে আছে শুক্তো, এখানে আছে পোস্ত, আলু ভাজা, তারপর স্যালাড আছে, ডাল আছে, এই ডাল দিচ্ছে, শুক্তোর বড়ি দিয়েছে। ও শুক্তোর বড়ি আছে। আচ্ছা খেয়ে দেখো কীরকম, তারপর বলো। খুব সুন্দর শুক্তোটা, বাইরের মতো। কি জিনিসটা? শুক্তোটা আমি তো বলছি। বসুমতী এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি, অর্থাৎ 166 বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, কলকাতা 12-তে এইটার জন্যে আপনি বুক করতে পারেন। একবারে সমুদ্রের ধারে, সামনেই সি বিচ এবং তার কাছেই হচ্ছে এই বসুমতী হলিডে হোম। 800 টাকা করে। এখানে মোটামুটি কেয়ারটেকারের ফোন নাম্বারও আছে, 9732505481। এইখানে আপনারা যোগাযোগ করতে পারেন। বসুমতী হলিডে হোম, এটা বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট থেকে, একবারে সমুদ্রের ধারে। আপনারা সেখান থেকে এটা বুক করে এখানে চলে আসতে পারেন, একবারে সি বিচের কাছে। দেখুন একটা ব্যালকনিও আছে এখানে সামনে। আজ ফেরার পালা। সমুদ্রকে বিদায় জানিয়ে আমরা মোটামুটিভাবে একটু লাঞ্চ করে এইবার ফেরার জন্যে তৈরি হব। কীরকম? ভালো। এখানে ট্রেনের টাইম অনুযায়ী চেক আউট টাইম হয়, তাই সকাল 9:30 চেক আউট টাইম। আমরা ওয়েটিং প্লেসে। এবার আমরা বাড়ি ফিরছি, অনেক ঘোরা হয়েছে, যা গরম আর পারছি না। কেমন লাগলো? কেমন লাগলো আপনাদের দীঘা ঘুরতে? ঘুরতে খুব ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে, যারা নতুন সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, তাহলে পরবর্তী ঘোরার গল্পটা আপনাদের কাছে চলে যাবে। আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকুন।